নমস্কার বন্ধুরা, এবার কিন্তু মহিলাদের জন্য একটি ধামাকাদার ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। পিএম কিষাণের আর নয় ৬,০০০, এবার থেকে ১২,০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। কারা কারা এই ১২,০০০ টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওতে আসা যাক। প্রতি বছর বাজেটের আগে মধ্যবিত্ত বেতনভোগী গোষ্ঠীকে সাধারণত টার্গেট করে সরকার। প্রতি বছরই ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই নিয়ে সংসদে ষষ্ঠবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেননা মার্চ এপ্রিলে লোকসভা নির্বাচন হওয়ার কথা, সেই কারণেই এবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন সীতারামন। সেই কারণেই মধ্যবিত্তের নজর রয়েছে বাজেটে। প্রতি বছরে বাজেটে টার্গেট করা হয় বেতনভুক্ত কর্মীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নরেন্দ্র মোদী সরকার টার্গেট করেছেন যে সমস্ত মহিলাদের নামে জমি দলিল আছে, সেই সমস্ত মহিলাদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ৬,০০০ নয় ১২,০০০ টাকার পথে হাঁটতে পারে কেন্দ্র সরকার। বর্তমানে কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত মহিলারা বছরে ৬,০০০ টাকা ৩টি কিস্তিতে পেয়ে থাকেন। এই টাকা দেশজুড়ে প্রায় ১১ কোটি কৃষক পেয়ে থাকেন। সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে, এবার মহিলাদের জন্য বিশাল সুযোগ। তারা ৬,০০০-এর পরিবর্তে পাবেন ১২,০০০ টাকা। অন্যদিকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য নতুন প্রকল্প আসতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত মহিলাদের ৬,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা করার প্রস্তাব এসেছিল। এতে বলাও হয়েছিল রাজকোষ বাড়তি ১২০ কোটির অতিরিক্ত বোঝা পড়বে। বর্তমানে মোদী সরকার সারা দেশে কোটি কোটি কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত ১৫টি কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে। সারা দেশে ১১ কোটি কৃষক মিলে ২.৩ লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হবে। সারা দেশে প্রায় ২৬ কোটি কৃষক আছেন। এর মধ্যে যে সমস্ত মহিলাদের নামে কৃষি জমি আছে তাদের জন্য বার্ষিক অনুদান ১২,০০০ টাকা দেওয়া হবে, যদিও এই মহিলা মোট ১৩%। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে যেন ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।